তাহলে এই শব্দগুলোর অর্থ বোঝা গেলে আমরা একটু ম্যাচিং করি। ওই যে ছোট ক্লাসে ম্যাচিং শেখাই, ওগুলো শেখা হচ্ছে শব্দ কোনটার সাথে কোন কোন নাউনের সাথে কোন ভার্বটা যায় ওইটা বোঝানোর জন্য। তো বিল্ডার মানে হচ্ছে ছবি, এখানে একটা করে দিছে। বিল্ডার কি আমরা করি? আঁকি। মালেন মানে আঁকা, তাহলে আঁকি। তাহলে গেস্টে মানে অতিথিদের আমরা কি করি? সার্ভ করি না? সার্ভের ডয়েজ কি ছিল? স্যার ওই যে বিদায় নেন। বেডিনেন, তাই না? তাহলে আমরা বেডিনেন নিলাম। পার্সিয়েন্টেন মানে পেশেন্ট। পেশেন্টকে ডাক্তার কি করে? এক্সাম্পল করে স্যার ওই যে ই নাম্বার, না এই নাম্বার ই নাম্বার যে পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে। উন্টার জুকেন মানে পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করা, তাই না? Untersuchen. উন্টার জুকেন। তাহলে ইমেলস, ইমেলস আমরা কি করি? লিখি। এখানে শ্রাইবেন কোথায় আছে? লিজেন। Schreiben. শ্রাইবেন অর্থ লেখা। Sie. ডয়েচ আমরা জার্মান ভাষা কি করতেছি? Schicki lernen. লেয়ানেন, লেয়ানেন, Lernen. এটা LA লেয়া NAN নেন, লেয়ানেন শেখা। তাহলে ডয়েচ লেয়ানে। কম্পিউটার স্পিলে, কম্পিউটার গেমস আমরা কি করি? তৈরি করি, ডেভেলপ করি। এটাকে বলে এন্টভিকেল। এখানে আছে কোনটাতে এন্টভিকেল মানে তৈরি করা বা ডেভেলপ। Entwickeln. এন্টভিকেল, KLN কেলন, ঠিক আছে? Klären. এন্টভিকেল। কিন্ডার শিশুদেরকে আমরা কি করি? পড়াই। এটা পড়ানোর ডয়েচ কি? পড়ানো স্টেন, তাই না? Untertischen. উনটা রিক্সটেন, UN Unterrichten. উনটা AICহা Richten. TAN রিক্সটেন। এই যে উনটা রিক্সড মানে হচ্ছে ক্লাস। আমরা যে ক্লাস বলি না, আমার এখন ক্লাস আছে হিসাবে উনটা রিক্সড, আমার এখন হিসাবে ইয়ার্স উনটা রিক্সড, আমার এখন ক্লাস আছে। এটা হচ্ছে নাউনটা, আর লাস্টে ইয়েন লাগাই দিলে এটা পড়ানো যায়। ক্লাসে পড়াই যে টিচার, উনটা রিক্সটেন হয়ে যায়। তাহলে কিন্ডা উনটা রিক্সটেন। বিউসা মানে বই, বই আমরা কি করি? লিজেন। পড়ি। তাহলে লিজেন তো পড়া, তাহলে বুক লিজেন, তাই না? কই এখানে লিজেন। প্রজেক্টে, প্রজেক্টকে আমরা কি করি? প্রজেক্টকে প্রেজেন্ট করি, তাহলে প্রেজেন্টিয়ার। জুলার আউটোস মানে গাড়ি, সৌরচালিত গাড়ি আমরা কি করি? তৈরি করি। তৈরি করা হচ্ছে কনস্ট্রাক্ট করা, ঠিক আছে? বেশ প্রায় সঙ্গে মিটিং, মিটিং মানে যেটা বাদ থাকে, বাদ আছে খালি এটা হাবেন মানে মিটিং থাকা, ঠিক আছে? মিটিং হাবেন। এই হচ্ছে আমাদের। দেখেন আমরা এখান থেকে মোটামুটি কয়েকটা বার অলরেডি শিখে ফেলছি। জি উমর ভাই। কিছু কিছু ওয়ার্ড এত কঠিন, ব্যাস প্রিচুঙ্গেন কঠিন। বেশ প্রায় সঙ্গে বা আলাদা আলাদা করে বানান করেন। এই যে BE SPRE সিহা UN শুং গিয়েন শুঙ্গেন, বেশ প্রায় শুঙ্গেন, বেশ প্রায় শুঙ্গেন, ঠিক আছে? স্যার আমার একটা বেশ। কোশ্চেন আছে। জি বলেন। স্যার ওই যে এক্সকিউজ মিটার এই জার্মানটা কি জানো মানে? ওই এনশুল্ডিগুং, এনশুল্ডিগুং মানে এক্সকিউজ, আর এনশুল্ডিগেন জি বিতে মানে আমাকে ক্ষমা করবেন। এনশুল্ডিগুং হচ্ছে নাউনটা, আর এনশুল্ডিগেন মানে হচ্ছে ভার্বটা, ঠিক আছে? আমরা একটু আগে যে প্রফেশন গুলা দেখছিলাম, ওই প্রফেশন গুলার এখন ফেমিনিন জেন্ডার গুলা দেখি। তো কুনসলা এটার ফেমিনিন জেন্ডার লাস্টে ইএন লাগিয়ে দিলাম। আমরা দেখছিলাম যে লাস্টে যদি আমি ইএন অ্যাড করে দিই তাহলে এটা ফেমিনিন জেন্ডার চলে যায়। তাহলে ডেয়া কুনসলা, ডেয়া হচ্ছে দিয়ে ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট করে বলা যায় কুনসলাটা দা আর্টিস্ট। এখানে ইংরেজিতে এই দিটা দিয়ে আমরা কিন্তু মাস্কুলিন জেন্ডার বা পুরুষবাচক স্ত্রীবাচক সবাইকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ডয়েচে এই দিটাকেই তাদের জেন্ডারের কারণে বিভিন্নভাবে লেখা হয়। যেমন ডিয়াটা হয় তার পুরুষবাচকের জন্য, ডিটা হয় তার স্ত্রীবাচকের জন্য, আর দাসটা হয় বস্তুবাচক বা ক্লিবলিঙ্গের জন্য। আর প্লুরালের জন্য আবার দি ইউজ করা হয়, প্লুরাল বহুবচনের জন্য। তাহলে এই দিটা ফেমিনিন জেন্ডারে, আর এটা হচ্ছে প্লুরাল বা প্লুরালে বহুবচনের জন্য। তো এই সেম দিটাকে আমরা 4 ভাবে লিখতেছি জার্মান ভাষায়। তাহলে যখন আমরা কোনো একটা নাউন বস্তু হবে পুরুষবাচক হবে, তাহলে তাকে আমি নির্দিষ্ট করে বলার জন্য ডেয়াটা ইউজ করব। আর সেমটাই যদি স্ত্রীবাচকে চলে যায় তাহলে আমরা ইউজ করব দি, ঠিক আছে? দেয়া, দি। তাহলে দেয়া কেলনার এর স্ত্রীবাচকটা কি হবে? দি কেলনারিন, ইয়েন, তাই না? দি কেলনারিন।
দি এয়ারস্টিন, এটার পুরুষবাচক হচ্ছে কি দেয়া আর্স্ট। এখানে একটু বানানের পরিবর্তন আছে, যখন এটা স্ত্রীবাচক হয়ে যায় তখন আর উপরে একটা উমলাউট হয়, এটা এ হয়ে যায়। উমলাউট এটা আটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? এ, তাই না? একটু লম্বা করে এ উচ্চারণ করি ইংরেজির মতো। তাহলে ডে আস্ট দি এয়ারস্টিন, দি ইনফরমাটিকারিন, তাহলে এটার মাস্কুলিন জেন্ডারটা কি ছিল? দেয়া ইনফরমাটিকা, ইনফরমাটিকা, তাই তো? তাহলে এভাবে দেয়া লেয়ারা দি লেয়ারারিন, দেয়া অ্যাসিস্ট্যান্ট দি অ্যাসিস্ট্যান্টিন, দি স্টুডেন্টিন, এটা হবে কি দেয়া স্টুডেন্ট, তাই তো? ছেলে ছাত্র হলে দেয়া স্টুডেন্ট, আর মেয়ে হলে স্টুডেন্টিন। এভাবে বাকিগুলা, তাহলে এগুলো আমাদের সেকেন্ড হোমওয়ার্ক, আপনারা যা শিখে নিয়েন। ভোকাবুলারি সব যা পড়ে সবই হোমওয়ার্ক, বাট যেগুলা লিখে আনসার করা লাগে ওইগুলা লিখে করে আমাদেরকে গ্রুপে দিবেন, আর বাকি যা পড়ে সবই তো হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমার ফেমিনিন জেন্ডার পারবেন আপনারা, জাস্ট লাস্টে ইয়ান লাগাই দিবেন। আর কিছু কিছু ফেমিনিন জেন্ডার আছে ওটার বানানে উমলাউট আসে, ওই বানানটা একটু যেমন এই আয়াস্টিন, তারপর আর সামনে যদি পাই বলে দিব কোনটার কিরকম। এখন দেখি আমরা ওই প্রফেশনটার সাথে। না ভাইয়া, একটা কোশ্চেন ছিল, মানে উমলাউটটা কখন আসে, মানে আমরা কখন বুঝবো কেউ যে এখন উমলাউট দিতে হবে? আসলে এরকম স্পেসিফিক কোনো রুলস নাই, এটা বানানের উপর নির্ভর করে। বেশি কিছু না, অল্প কয়েকটা আছে, এটা জাস্ট মনে রাখলেই হবে। নেনেনজি দি বেরুফে, আপনি কোন নামে কাজ করতেছেন ওই নামগুলা নিব আমরা। যেমন ধরেন এখানে কেয়াস্টিন স্টুডিয়াট ইউরা, ইউরা মানে হচ্ছে ল বা আইন, তাহলে সে আইন নিয়ে পড়াশোনা করে, তাহলে সে ভবিষ্যতে কি হবে? আইনজীবী হবে না? তাহলে স্পেটা মানে পরবর্তীতে আরবাইটেড জি, কাজ করবে সে আলস ইউরিস্টিন বা আইনজীবী হিসেবে। তাহলে আলস মানে কি হিসেবে বলছিলাম আমরা। তাহলে আমরা প্রথমে দেখছিলাম 2 নম্বর পজিশনে ভার বসবে, এ কারণে জিটা পরে চলে গেছে। আমি এভাবেও লিখতে পারি, সে পরবর্তীতে বা পরবর্তীতে আইনজীবী হিসেবে কাজ করবে, এটা। তাহলে সে মানে কি জি, সে যেহেতু মেয়ে তাহলে মেয়ে জি হবে সে, পরবর্তীতে হচ্ছে স্পেটা। এখন আমার 2 নম্বর পজিশনে ভার্ব বসাইতে হবে, তাহলে কাজ করার ভার্ব কি? আরবাইটেন। তাহলে জির সাথে আরবাইটেনটার কোন ফর্ম হবে বলেন তো? জির সাথে কি হবে আরবাইটেনটা? আরবাইটেড। এই জিটা কিন্তু ফর্মাল জি না, এই জিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে এজন্য আমি এসটাকে বড় করে লিখছি। তাছাড়া এটা ইনফর্মাল টাইম, মানে ফর্মাল জিটা না। তাহলে ফর্মাল জি হলে এখানে আরবাইটেনই থাকতো, আরবাইটেনটা আরবাইটেনই থাকতো। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন যে সিঙ্গুলার ফর্মটা, ওই জিটা সে, মহিলা যেহেতু সেজন্য সে। জি আরবাইটেড স্পেটা, পরবর্তীতে আলস মানে হিসেবে, এই যে কি ইউরিস্টিন মানে আইনজীবী হিসেবে। সে যেহেতু মেয়ে তাহলে লাস্টে ইএনটা অ্যাড হয়েছে, তাহলে এটা হবে কি ইউরিস্টিন, ইউরিস্টিন। তাহলে এখানে এই যে স্পেটা শব্দটা আর জি শব্দটা, আমি চাইলে স্পেটাটাকে আগে আনতে পারি, জিটাকে পরে দিতে পারি। আমি অনেক কিছু করতে পারি, সামনে সময় থাকলে সময়টাকে সামনে দিতে পারি, কোনো কনজাংশন থাকলে ওইটাকেও সামনে দিতে পারি। কিন্তু আমার নিয়ম হচ্ছে গ্রামারটা 2 নম্বর পজিশনে আমার ভার্বটাকে রাখতে হবে। তাহলে আমি জি আরবাইটেড স্পেটা দিয়েও করতে পারি, অথবা স্পেটা আরবাইটেড জি দিয়েও করতে পারি। এখানে দেখেন স্পেটা আরবাইটেড জি দিয়ে করছে, কারণ আমার 2 নম্বর পজিশনে ভার্ব থাকার কথা, ভার্ব রাখছে, সময়টাকে সে সামনে নিয়ে আসছে। এরকম আমরা অনেক সময় অনেকগুলা সেন্টেন্সই পাবো সামনে, সময়টাকে সাবজেক্টের জায়গায় বসাই দিয়ে সাবজেক্টটাকে 3 নাম্বার পজিশনে নিয়ে গেছে। কারণ হচ্ছে আমার 2 নম্বর পর্যন্ত ভার্ব রাখতেই হবে সিম্পল সেন্টেন্সে, যে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে ইংরেজিতে, আমার ভার্বটাকে সবসময় 2 নাম্বার পজিশনে রাখতে হবে। তো এই কারণে আমার যেটা বা সাবজেক্ট যে কাজটা করতেছে ওইটাকে আমরা 3 নাম্বার পজিশনে নিয়ে গেছি। তাহলে স্পেটা আরবাইটেড জি আলস, এখন দেখেন সে ইউরা পড়তেছে, তাহলে সে ইউরিস্টিন হিসেবে কাজ করবে। আবার ইউহান স্টুডিয়াট মিউজিক, ইউহান পড়াশোনা করে মিউজিক
বা সঙ্গীত, তাহলে সে স্পেটা আরবাইটেড এ আলস, সে ভবিষ্যতে কি হিসেবে কাজ করবে? যেহেতু সে সঙ্গীত পড়তেছে তাহলে মুজিকা হিসেবে কাজ করবে না? Musiker. তাহলে স্পেটা আরবাইটেড এ আলস মুজিকা, তাই তো গেল এটা। লিউসা স্টুডিয়াট ফিজিক, সে ফিজিক্স পড়তেছে, Physiker. তাহলে ভবিষ্যতে সে ফিজিকা হিসেবে কাজ করবে। তাহলে স্পেটা আরবাইটেড লিউসা, এটা কি ছেলে না মেয়ে আমি নিজেও জানি না। লিউসা মেয়ে মনে করেন, স্পেটা আরবাইটেড জি দিয়ে করি, যদি মেয়ে হলে তাহলে আলস ফিজিকারিন, যদি মেয়ে ধরেন তাহলে ফিজিকার পরে আর সাথে ইয়ান লাগে যাবে না? হুম, জি ভাই, ইয়ান লাগে। এটা হবে ফিজিকারিন। লুকা। লুকা তো ছেলে। লুকা, লুকা ছেলে, হ্যাঁ লুকা ছেলে। জার্মান নামগুলার জেন্ডার মাঝে মধ্যে আমি নিজেও ধরতে পারি না। স্পেটা আরবাইটেড এয়া আলস ফিজিকা, ঠিক আছে? তাহলে এখানে এ হইলে এটা আমার যেভাবে আছে এভাবেই থাকবে, আর মেয়ে হলে ইএন লাগে যাবে। তাহলে এভাবে বাকিগুলো ফিল আপ করবেন, পারবেন না? জি ভাই। এটা হচ্ছে আমার হোমওয়ার্ক নাম্বার 3 আজকের। ভাইয়া এখানে আলসটা হয়েছে কেন একটু বলবেন? স্যার হোমওয়ার্ক 2টা কি জানো স্যার? হোমওয়ার্ক 2টা ছিল মাস্কুলিন ফেমিনিন জেন্ডার গুলা পড়া, এর আগের টাস্কটাই। জি স্যার, জি স্যার। আলস মানে হিসেবে। আমি যদি বলি যে আমি এখন ফিজিক্স পড়তেছি, ভবিষ্যতে আমি ফিজিশিয়ান হিসেবে কাজ করব বা পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করব, এই যে হিসেবে শব্দটার জন্য আলস আসছে, বুঝতে জি পারছেন? ভাইয়া বুঝছি। জি জি। এস এস আলস। এজ আর কি, এজ লেটার আই উইল ওয়ার্ক এজ এ ফিজিশিয়ান, তাহলে এজ অথবা আমি হিসেবে কাজ করব বাংলাতে হিসেবে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, বাকিগুলো দেখে নিন। এটা দিয়ে জাস্ট এটা বুঝাইতে চাইছে যে আপনি যখন বলবেন যে আমি কম্পিউটার সায়েন্টিস্ট, আমি এক কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে আমি এই কাজ করতেছি, তো ওই সেন্টেন্স গুলা কিভাবে তৈরি করবেন ওইটা দেখাইলো আর কি। এখানে কিছু প্রশ্ন আছে, উত্তর আছে। আমরা ইয়ান এন্ড ফ্রাগে পড়ছি, তাহলে আমরা কিছু সেন্টেন্স তৈরি করা শিখি আগে, তারপরে এই জিনিসটা করতেছি। ধরেন আমি বললাম যে আমি ভাত খাই, খাওয়া হচ্ছে এসেন, এসেন শব্দের অর্থ হচ্ছে খাওয়া। তো আমি যদি বাংলাতে লিখি, বাংলা থেকে ডয়েজ করতে পারলে আস্তে আস্তে আমরা যে কোনো বাংলা সেন্টেন্স যদি ডয়েজ করতে পারি তখন থেকে আমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ওই কারণে আমাদের ভোকাবুলারি প্রচুর শিখতে হবে। আমি যদি বলি যে আমি ভাত খাই অথবা খাচ্ছি, এখন এখানে প্রতিটা শব্দের ডয়েজ কি? তাহলে আমি ডয়েজ কি জানো? ইস। ইস। ভাতের ডয়েজ হচ্ছে রাইস, রাইস, রাইস। ঠিক আছে? খাই বা খাচ্ছি, এটার মেইন ভার্বটা হচ্ছে এসেন, এসেন। তাহলে আমি সবগুলা শব্দ পেয়ে গেছি, এখন আমি এটাকে বাক্য তৈরি করব, রিঅ্যারেঞ্জ করব শব্দগুলা। এই যে ছোট ক্লাসে আমরা বাক্য শব্দগুলো আলাদা আলাদা দিছিল, তো এখন আমরা রুলস কি শিখছি? 2 নাম্বার পজিশনে কি থাকবে? ভার্বটা থাকবে, তাই তো? তাহলে সাবজেক্ট তো সে কাজটা করতেছে আমি, তাহলে ওইটাকে আমি প্রথমে দিলাম ইস, 2 নাম্বার পজিশনে আমার ভার্বটা আনবো, তাহলে এসেন। আর এরপর বাকি যা আছে তা রাইস। এখন খেয়াল করেন, ইসের জন্য এসেন হবে না এসে হবে? আছে। তাহলে এই এনটা বাদ চলে যাবে, তাই না? তাহলে ইস এসে রাইস। তাহলে আমার সেন্টেন্সটা হয়ে গেল ইস এসে রাইস, আমি ভাত খাই। এখন এটাকে যদি আমি প্রশ্ন বানাই, তাহলে আমরা কি বলছি? প্রশ্ন করতে গেলে বা ইয়ানাইন ফ্রাগে ইয়েস নো যে কোশ্চেন গুলা, ওইটা করতে গেলে আমার এই ভার্ব 2 নাম্বার পজিশন থেকে ভার্বটাকে আমি সামনে নিয়ে আসলেই প্রশ্ন হয়ে যায়, তাই তো? তাহলে এটাকে আমি এসেনটা সামনে নিয়ে যাই, এসে ইস রাইস। এর অর্থ হলো আমি কি ভাত খাই? এই যে ইয়েস নোতে চলে আসছে। তাই ইস এসে রাইস, আমি ভাত খাই, এসে ইস রাইস, আমি কি ভাত খাই। এই যে প্রশ্নটা হয়ে গেছে, আমি কি। স্যার জি, ওই যে ইসের জন্য যে ওই এসেনটা এসে হবে, ওইটা যখন কোয়েশ্চেনে আমরা পাল্টাইলাম, ওই চেঞ্জটা আর হচ্ছে না, তাই না? ওই এসেটা এসেই থাকতেছে, তাই? ওইটাই তো ভার্বটার কনজুগেশন, ইসের সাথে যেমন এখানে কনজুগেশন হয়ে যা ছিল এখানেও তো তাই কোয়েশ্চেনের ক্ষেত্রেও তাই থাকবে। জি, তাই থাকবে, মানে সাবজেক্টের সাথে ম্যাচ করেই কনজুগেশনটা, এটা প্রশ্ন হোক, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, যাই হোক সেমই থাকবে,
ঠিক আছে, তার কনজুগেশনটা অলওয়েজ তার সাবজেক্টটাকে ফলো করবে। ইম্পারেটিভ সেন্টেন্সে অন্য কিছু হবে, ইম্পারেটিভ সেন্টেন্স আলাদা, ওইটা আমরা পড়বো শেষের দিকে। তো সে জি যদি স্যার। অ্যাসার্টিভ সেন্টেন্সে মানে নর্মাল বাক্যেও থাকে, কনজুগেশন যা হবে তাকে প্রশ্ন করলেও কনজুগেশন তাই হবে। তাহলে এসে ইস রাইস, আমি কি ভাত খাই, তাহলে এটা আমার প্রশ্ন হয়ে গেছে। এখন এই প্রশ্নগুলোই আমরা তৈরি করবো এখানে। আর্টস মানে হচ্ছে কি ডাক্তার, ইয়াস্টিন মানে মহিলা ডাক্তার। তাহলে কাউকে, সে ডাক্তার, আমি যদি তাকে জিজ্ঞেস করি তাহলে কিভাবে জিজ্ঞেস করব? বিজ ডু আর্টস, আর ইউ এ ডক্টর, এরকম করি না? আর ইউ এ ডক্টর, আর এটা বড় হাতের হবে। তাহলে এই যে আর, এটা কোন জাইন? ডয়েচে এটা কি জাইন বার থেকে আসছে না? জাইন, জাইন ভাবের জন্য ইসের সাথে কি হয় যেন? বিস্ট, ইস বিন, ভাই স্যার কি আটকে গেল? ইস বিন, ইস কিসের বিন। সাথে বিন? ডুর সাথে কি হয়? বিস্ট, সবাই বলেন। জির সাথে কি হয়? জির সাথে হয় জিন। সিন্ট, সিন্ট, জিন হয়। এস এর সাথে, জিন, এস এর সাথে ইস্ট হয়, তাই না? ইস্ট, ইস্ট, এস এর সাথে ইস্ট হয়। তারপর ভিয়ার সাথে কি হয়? জিন। ভিয়া জিন্ট। ইয়ার সাথে কি হয়? জাইট, তাই তো? তারপর বাকি যে জি আর দুইটা জি ছিল ওটার সাথে হয় জিন্ট। এখন আমি যদি জিজ্ঞেস করি তুমি কি ডাক্তার, এই যে আমি বললাম যে তুমি কি ডাক্তার, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যে সেন্টেন্স তৈরি করা শিখতেছি এইটাই কিন্তু A1 এর মেইন গ্রামার। সো আপনারা যে কোনো বাংলা সেন্টেন্সকে ডয়েছে নিতে পারলাম মানে হচ্ছে A1 এর গ্রামার মোটামুটি পারতেছেন, কারণ A1 এর গ্রামার খুবই অল্প। তাহলে তুমি কি ডাক্তার, এখানে তুমির জন্য ডয়েস কি আসবে? ডু। ডু বিস্ট, ডু তুমির বিস্ট, তুমির জন্য ডু, তাই না? ডাক্তার, আর ডাক্তারের মানে হচ্ছে আর্টস। তুমি কি ডাক্তার, এখানের মধ্যে একটা ভার্ব আসবে, এটা জাইন ভার্ব থাকবে বিস্ট। তাহলে ডুর সাথে কি, এই যে তুমি কি ডাক্তার, এটার জন্য বিস্ট আসবে, ডুর সাথে কি হয়? বিস্ট হয়। এখন প্রশ্ন তৈরি করতে গেলে আমরা ভার্বটাকে প্রথমে আনি না? আমরা যখন প্রশ্ন করব তখন ভার্বটা 2 নাম্বার পজিশনে না বসিয়ে, আমি বললাম যে তুমি ডাক্তার, সেন্টেন্সটা আগে আমরা উল্টা ভাবে করি, তুমি ডাক্তার, এটার ডয়েস কি হবে? তুমির জন্য হচ্ছে ডু বিস্ট আর্স্ট। তুমি হচ্ছে ডাক্তার, ইউ আর ডাক্তার, ঠিক আছে? ডু বিস্ট আর্স্ট। এখন প্রশ্ন করলে এই বিস্টটা সামনে চলে আসবে না? তাহলে আমার প্রশ্নটা কি হয়ে যাবে? বিস্ট ডু আর্স্ট, তুমি কি ডাক্তার, তাই না? আছেন সবাই? জি ভাই আছি। আসি ভাই আসি। একটু রেসপন্স করেন, তাহলে না তো বুঝি না তো আপনারা বুঝতেছেন কিনা, রেসপন্স করেন। তাহলে আমি যদি বলি বলেন। তুমি ডাক্তার, তাহলে ডু বিস্ট আস্ট, তাহলে তুমি কি ডাক্তার যদি এটা প্রশ্ন বানাই তাহলে বিস্টটা সামনে চলে আসবে না? তাহলে আমি সামনে আনলাম বিস জি ডু ভাই, আর, তাহলে হয় বিস প্রশ্ন ডু হয়ে গেল তুমি কি ডাক্তার, তাই তো? প্রশ্ন হয়ে গেল। বিস্ট ডু আর্টস, তাহলে সে যদি কুনসলা হয় তাহলে আমি তাকে জিজ্ঞেস করতে পারি বিস ডু কুনসলা, তুমি কি আর্টিস্ট। অথবা সে যদি মহিলা হয় তাহলে বিস ডু কুনসলারিন। অথবা এটাকে ডু দিয়ে তো ইনফর্মালটা আমি যদি ফর্মাল করি তাহলে জি দিয়ে করব না? জি। যেমন তুমি জিন ডাক্তারের জি জায়গায় আমি বলতে পারি আপনি ডাক্তার, তাই না? যদি ফর্মালটা করি আপনি ডাক্তার, এটা ডয়েস কি হবে? জি জিন্ট আর্স্ট, তাই তো? এখন এটা প্রশ্নটা কি হবে তাহলে? জিন্ট জি আর্স্ট। এখন এটা প্রশ্ন হয়ে গেছে না? জিন্ট জি আর্টস, শুধু জিনটাকে আমরা সামনে নিয়ে আসছি এই যে এখানে 1 নাম্বার পজিশনে। তাহলে তো আমার ইয়ানাইন ফ্রাগে হয়ে গেছে, আমরা ইয়ানাইন ফ্রাগে পড়ছিলাম না? জি ভাই। তাহলে এই যে জিন জি আর্টস, এটা হলো। তাহলে এইভাবে আমরা এখন সেন্টেন্সটা তৈরি করবো। এখানে আমার প্রফেশনটা দেওয়া আছে, ওই প্রফেশনে দিয়ে আমি 2টা প্রশ্ন করবো, একটা হচ্ছে তুমি কি আর্টস,
আর্টস হিসেবে তুমি কি করো, এই দুইটা প্রশ্ন তৈরি করা শিখবো। তাহলে ধরেন আমি এখানে কুনসলা শব্দটা তারা ইউজ করছে প্রফেশনটা। তাহলে ফার্স্ট প্রশ্ন যদি আমি ইনফর্মাল করি তাহলে ডু দিয়ে করব, তাহলে বিজ দু কুনসলা, অথবা সে যদি মহিলা হয় তাহলে বিজ দু কুনসলারিন। আর এটাকে যদি আমরা ইনফর্মাল না করে ফর্মাল করি তাহলে ডুর জায়গায় আমরা জি ইউজ করব, তাহলে জিন জি কুনসলা অথবা জিন জি কুনসলারিন। তাহলে আনসার কি আসবে যদি ইয়া দিয়ে করি, তাহলে ইয়া ইসবিন কুনসলা অথবা ইসবিন কুনসলারিন, তাই তো? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি স্টুডেন্ট, তখন আপনি এর উত্তর কি দিবেন বাংলাতে বলেন তো? আমি স্টুডেন্ট। হ্যাঁ, আমি স্টুডেন্ট। হ্যাঁ আমি স্টুডেন্ট। তাহলে আপনাকে যদি তুমি করে বলে আপনি উত্তর দিতেছেন আমি করে, তাহলে এই যে ডু থেকে ইসে চলে গেছে না উত্তরটা? হ্যাঁ ভাই। সেমভাবে আপনাকে যদি আমি ফর্মালি কোশ্চেন করি আপনি কি স্টুডেন্ট, তখন আপনি উত্তর দিবেন হ্যাঁ আমি স্টুডেন্ট। তাহলে আমি এখানে জি থেকে ইসে চলে গেছে, তাহলে ওই পার্শ্ব পরিবর্তন হইতেছে আর কি। তাহলে সেম ভাবে আপনাকে যখন প্রশ্ন করা হলো বিজ দু কুনসলা অথবা জিন জি কুনসলা, তখন আপনি উত্তর দিলেন যে ইয়া ইসবিন কুনসলা। এখানে দেখেন 2 নম্বর পজিশনে বারবার আছে, কমা তো পরে এখানে আবার আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে ইস 1 নম্বর পজিশনে, বিন 2 নম্বর পজিশনে, তাহলে ইসের সাথে বিন হবে না? তাহলে ইয়া ইসবিন কুনসলা অথবা কুনসলারিন। তারপর পরের প্রশ্ন হচ্ছে মাখেন অর্থ হচ্ছে করা, মাখেন মানে হচ্ছে করা। আপনি কি করেন, আপনি ডাক্তার হিসেবে কি করেন। এখন এটা বি ফ্রাগেনে চলে গেছে কি করেন, তাহলে আপনার জন্য হচ্ছে জি ডাক্তার হিসেবে মানে হচ্ছে আর্টস আর্টস, তাই না? কি করেন, কি এর ডয়েচ হচ্ছে ভাস, আমরা পড়ছিলাম না ভাস, আর করা হচ্ছে করার ডয়েচ হচ্ছে মাখেন। তাহলে আমার শব্দগুলো আমি কি পাইছি, জি পাইছি, জি আলস আর্টস 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 পাইছি, ওয়াস মার্কেট। ভাস পাইছি, আর মাখেন পাইছি। এখন আমি প্রশ্ন করব যে আপনি ডাক্তার হিসেবে কি করেন, তাহলে প্রশ্ন করার জন্য আমার ভার্ব কোন পজিশনে থাকে? ওয়াস ভার্ব সেকেন্ড পজিশনে ভাই। আর প্রশ্ন করার সময় ভার্ব কোন পজিশনে থাকে? ফার্স্টে সাবজেক্ট তাহলে এখানে ভার্ব কোনটা, মাখেন করা, তাই না? মার্কেট। তাহলে ফার্স্টে আমি মাখেন দিলাম, মাখেন। এখন আরেকটা কথা বলছিলাম, যখন ইয়ানাইন ফ্রাগে করি তখন ভার্বটা প্রথম পজিশনে থাকে, যখন এটা ভি ফ্রাগেন করি তাহলে এই ভার্বটার আগে আবার কি চলে আসে, ভি ওয়ার্ডটা চলে আসে না, ভাস। ভি ওয়ার্ড আসবে। তাহলে ভাস মাখেন ওয়াস দি, আপনি কি ওয়াস করেন, মার্কেট আলস আর্টস। জি আলস আর্টস। তাহলে আপনি ডক্টর হিসেবে কি করেন, ঠিক আছে? তাহলে ভাস মাকেনজি আলস আর্স্ট, আপনি ডক্টর হিসেবে কি করেন। তাহলে দেখেন এই যে একটু বাদ দিয়ে দেন, এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে এই সবটুকু, আর এই ইয়ানাইন ফ্রাগের সামনে আমরা যখন ভি ওয়ার্ডটা বসাই দিই তখন এটা হয়ে যায় ভি ফ্রাগেন। এখানে জিজ্ঞেস করতে ভাস মাকেনজি আলস কুনসলা, আপনি কুনসলার হিসেবে কি করেন। এখন এটা আমরা জি দিয়ে না করে ডু দিয়েও তো করতে পারি, যদি ডু দিয়ে করি তাহলে ভাস মাখেনটা হয়ে যাবে মার্কস ডু, তাই না? যেহেতু ডুর সাথে মাখেন না হয়ে মার্কসড হবে, তাহলে ভাস মার্কস ডু আলস কুনসলার, তুমি কুনসলার হিসেবে কি করো, অথবা ভাস মাখেন জি আলস কুনসলা, আপনি কুনসলার হিসেবে কি করেন। তাহলে প্রশ্নটা বুঝতে পারছেন এখানে কিভাবে প্রশ্নটা করছে? এখানে মনে করেন উনটা নাই, উনটা এবং মানে ওইটার সাথে ওইটা রিলেট করে এবং দিয়ে বলি না যে তুমি কি ডাক্তার এবং ডাক্তার হিসেবে তুমি কি করো, ওই এজন্য উনটা মানে এবংটা আসছে। মনে করেন উনটা নাই, বাকি সব আমরা খেয়াল করি, দেখেন সব রুলস ম্যাচ করতেছে কিনা। তাহলে এটার উত্তরটা কি হবে, তাহলে ইসমালে বিল্ডার, আমি ছবি আঁকি। তাহলে কুনসলা আর্টিস্ট হিসেবে সে কি করে, ইসমালে বিল্ডার, আমি মালে হচ্ছে মালের থেকে আসছে, আমি আঁকি, বিল্ডার মানে ছবি, তাহলে আমি ছবি আঁকি। বুঝছেন কিনা বলেন? হ্যাঁ ভাই বুঝছি। শাকিল আহমেদ ভাই বুঝছেন? আচ্ছা, খাদিজা আক্তার আপু, ইফাত জাহান আপু,
তাহলে জিনিসটা হচ্ছে এমন যে আমি প্রশ্ন তৈরি করবো, আমরা প্রশ্ন দুইভাবে তৈরি করি। একটা হচ্ছে ইয়ান অ্যান্ড ফ্রাগে। এই ইয়ান অ্যান্ড ফ্রাগে তৈরি করার জন্য ভার্বটাকে প্রথম পজিশনে আনলে আমার প্রশ্ন হয়ে যায়। তারপর আরেকটা হচ্ছে বি ফ্রাগেন। বি ফ্রাগে মানে ভি বর্ড যেখানে থাকে, এই যে এখানে ভি বর্ড ছিল ভাস মানে কি, এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে না, ওয়ার্ড মানে ওয়ার্ড শব্দ। তাহলে এরকম যতগুলো ওয়ার্ড আছে প্রশ্ন করার, ওইগুলাকে আমরা বি ওয়ার্ড বলতেছি। আর ওই ওই ওয়ার্ড গুলা বা ওয়ার্ড গুলা দিয়ে প্রশ্ন করলে ওইটাকে আমরা বি ফ্রাগেন বলতেছি। তাহলে বি ফ্রাগেনের রুলস হচ্ছে, এই যে বি ফ্রাগেন সমান হচ্ছে আমাদের ভি ওয়ার্ড প্লাস ইয়ানাইন ফ্রাগেন। ইয়ানাইন ফ্রাগেন, ঠিক আছে? তাহলে আমার ভি ওয়ার্ডটা যদি ইয়ানাইন ফ্রাগের সামনে বসাই দেই তাহলে এটা আমার ভি ফ্রাগেন হয়ে যায়। যেমন এমন আর কি, যে তুমি কি একজন স্টুডেন্ট, তুমি কি বা তুমি কি করো। তাহলে এই যে স্টুডেন্ট, তুমি কি একজন স্টুডেন্ট বা তুমি কেন একজন স্টুডেন্ট, এরকম তুমি কি একজন স্টুডেন্ট, এটাই আমার ইয়ানাইন ফ্রাগে। তুমি কেন একজন স্টুডেন্ট, তুমি তো টিচারও হইতে পারতা, ধরেন সে পিএইচডি না করে। রোহান উদ্দিন ভাইয়ার মাইকটা একটু অফ করে না, মানে প্রচুর নয়েজ হচ্ছে, এখান থেকে বোঝা যায় না কথা অনেক। হ্যাঁ, ওকে। তাহলে ইয়ানাইন ফ্রাগের সামনে আমি যখন ভি ওয়ার্ডটা বসাই দিব তখন এটা আমার বি ফ্রাগ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এক্সপ্রেশনে এটা কাজে লাগবে 2 নাম্বার পার্টে। আর প্রশ্ন না করতে পারলে আপনি কনভারসেশন ক্যারি করতে পারবেন না। কারোর সাথে যখন আপনি কথা বলেন তখন দেখবেন যে আপনি তাকে প্রশ্ন করলে সে একটা কথা বলতেছে, উত্তর দিতেছে, আবার সে প্রশ্ন করতেছে, উত্তর দিতেছে। তাহলে প্রশ্ন তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট এখানে রয়েছে এক্সপ্রেশনের জন্য, স্পিকিং এর জন্য। তো আমরা ইয়ানাইন ফ্রাগেটা কেন করি? ইয়ানাইন ফ্রাগেটা হচ্ছে আমি জাস্ট প্রশ্নটাকে ইয়েস অথবা নুতে যেন আনসার দেওয়া যায় এটার জন্য করি। এবং ওইটা করতে গেলে আমাদের জাস্ট ভার্বটাকে সামনে 2 নাম্বার পজিশন থেকে 1 নাম্বার পজিশনে নিয়ে আসলেই আমার ইয়ান এন্ড ফ্রাগ হয়ে যায়। আর ভি ফ্রাগেন তৈরি করতে গেলে আগে আমি ইয়ান এন্ড ফ্রাগেটা তৈরি করব, তারপর তার আগে একটা ভি ওয়ার্ড বসাই দিব। যেমন ধরেন আমি 12টা বাজে ইউনিভার্সিটিতে যাই, প্রশ্ন আসলো তুমি কখন ইউনিভার্সিটিতে যাও, কখন মানে ওয়ান, ওয়ান মানে কখন। তাহলে এই যে কখন একটা ভি ওয়ার্ড চলে আসছে, তাহলে আমার এটা আমার বি ফ্রাগেন হয়ে যাবে। যেমন আমি যদি বলি ইস রাইজে সুলফুয়া, আমি যাত্রা করি বা ভ্রমণ করি 12টা বাজে। তাহলে এটার ইয়ান এন্ড ফ্রাগে করতে গেলে আমার কি হবে, জাস্ট 2 নাম্বার পজিশনে যে ভার্বটা আসছে ওইটা জাস্ট সামনে নিয়ে আসবো। তাহলে রাইজে ইস সুলফুয়া, আমি কি 12টা বাজে যাত্রা করি। এখন এইটাকে আমি যদি বি ফ্রাগেন বানাই তাহলে আমার এই প্রশ্নটার সাথে ম্যাচ করে কোন ভি ওয়ার্ডটা, যেহেতু একটা সময় আছে তাহলে আমি কি বলতে পারি, তো আমি কখন যাত্রা করি, তাহলে ওয়ান শব্দটা আমার ম্যাচ করতেছে, তাই না? তাহলে আমি এই টোটালটার আগে একটা ওয়ান বসাই দিব। তাহলে ওয়ান রাইজেশ, আমি কখন যাত্রা করি, যেহেতু ভান দিচ্ছেন তাহলে উত্তর তো বাদ চলে যাবে, এটা তো আমার কাটিয়ে দিতে হবে। কারণ কি আপনি ভান দিয়ে সময়টা জিজ্ঞেস করছেন, সাথে প্রশ্নের মধ্যে আবার সময় বলে দিলে তো আমার জিনিসটা মিললো না। এই কারণে পরের বি ফ্রাগেনে আমার এই জিনিসটা বাদ চলে গেল। তাহলে এইরকম হইলো আমার ভি ওয়ার্ড। তাহলে এই ভি ফ্রাগেন তৈরি করার নিয়ম হচ্ছে আগে আমি ইয়ান এন্ড ফ্রাগেনটা তৈরি করব, তার আগে আমার ভি ওয়ার্ডটা বসাই দিব, তাহলে আমার ভি ফ্রাগেন তৈরি হয়ে যাবে। তো এখানে রাইজেনের মানেটা একটু বলবেন কাইন্ডলি। রাইজেন মানে ভ্রমণ করা। জি স্যার, জি স্যার। ভ্রমণ করা, টু ট্রাভেল, ভ্রমণ করা। তাহলে সেম ভাবে এখানে আপনার প্রফেশনটা দিছে, ওই প্রফেশনটা দিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে বলছে যে ইয়ান এন্ড ফ্রাগে যে তুমি কি একজন ডাক্তার। এরপরের প্রশ্নটা হচ্ছে ডাক্তার হিসেবে তুমি কি করো, ওয়াস machen Sie als আর্টস, অথবা কুনসলার, তুমি কি একজন কুনসলার হিসেবে তুমি কি করো। তাহলে কুনসলার হিসেবে আপনি ছবি আঁকেন, ডাক্তার হিসেবে আপনি পেশেন্টকে untersucht Patienten, তাহলে ich untersuche Patienten। অথবা তুমি কি একজন স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট হিসেবে তুমি কি করো, তাহলে ইয়া ich bin Student, ich lese Buch, আমি বই পড়ি। এই যে আমরা এর আগে যে পড়ে আসছি, সরি, এই যে এগুলো পড়ে আসছিলাম না, তো কোন প্রফেশনের জন্য কি করেন, ওই সেম জিনিসগুলা দিয়ে এখন আপনারা 2টা করে প্রশ্ন আর 2টা করে উত্তর তৈরি করবেন। এখানে এই যে দেখেন, প্রত্যেকটা প্রফেশনের জন্য একটা প্রশ্ন করবেন, ওই প্রশ্নর ইয়াতে উত্তর দিবেন, আবার সেমটার জন্য আরেকটা প্রশ্ন করবেন যে ওইটা হিসেবে তুমি কি করো, এবং এটার জন্য একটা উত্তর দিবেন। তাহলে একটা প্রফেশনের জন্য 4টা সেন্টেন্স হইতেছে। এভাবে করে করে আমরা সেন্টেন্স মেকিং করা শিখবো। তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক নাম্বার 4। পারবেন করতে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আরেকটু বুঝাই দিই জিনিসটা। স্যার প্রশ্ন নেই, কিন্তু আর টপিক দিন না আজকে। আজকে আমাদের একটু করে রিভিউ করুন। ভাইয়া বেশি হয়ে যাচ্ছে তো, 4টা হোমওয়ার্ক হয়ে গেছে।
কি বলেন? এগুলো ছোট ছোট হোমওয়ার্ক, আধা ঘন্টা লাগবে এগুলা করতে। না আজকে এমনিতে আর আর দিয়েন না পড়াবো না, ভাই। আমাদের সময় প্রায় শেষ, এমনিও পড়াবো না। তো একটু পর্যন্ত বলার ছিল আর কি। ঠিক আছে, ভাই এটা ইয়াটা একটু রিভিউ দিয়ে দেন, এই টাস্কটা একটু রিভিউ দিয়ে দেন। তাহলে এই যে দেখেন আমি একটা, ধরেন একটা ফ্রেশ পেজ নেই। এই যে আপনারা কি আমার দেখতেছেন? ইস লেখাটা বোঝা যায়? জি, বোঝা হ্যাঁ যায়, ভাইয়া, বোঝা যায়। এই যে আচ্ছা ভাই। ওকে, তাহলে আমি ধরেন বাংলাতে একটা লিখি যে আমি, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখানে অনেক কিছু আমরা বলবো। আমি একজন, অথবা আমি ছাত্র, আমি একজন ছাত্র। আমি জন্য হচ্ছে ইস, একজন ছাত্র। আমি ডিরেক্ট বলতে পারি ইস বিন স্টুডেন্ট, আইন স্টুডেন্ট না বলে ডিরেক্ট স্টুডেন্ট বললে হয়, স্টুডেন্ট, তাই না? ইস বিন স্টুডেন্ট, আমি হলাম ছাত্র, তাহলে ইস বিন স্টুডেন্ট। এখন এটা যদি আমি ইয়ানাইন ফ্রাগে তৈরি করি, স্টুডেইরেন না জানি কি একটা আছে। কি স্টুডেইরেন না জানি কি। স্টুডিয়ারেন্ডেন বলতেছেন? ওইটা অন্য কিছু, ওইটা এটা না, স্টুডেন্ট মানে ছাত্র। তাহলে এটা ইয়ানাইন ফ্রাগে তৈরি করতে গেলে আমাদের রুলস কি ছিল? 2 নম্বর প্রশ্নের ভার্বটাকে কোথায় আনবো? প্রথমে আনবো ভাই। প্রথমে আনবো। তাহলে বিন ইস স্টুডেন্ট, আমি কি ছাত্র? এটা অর্থ কি হলো? আমি কি ছাত্র? এই যে প্রশ্ন হয়ে গেল, এটা হচ্ছে আমার ইয়ানাইন ফ্রাগে। ঠিক আছে, সেম ভাবে আমি যদি বলি যে ছাত্র হিসেবে আমি কি করি, তাহলে আমার বি ফ্রাগেন্টটা হবে, আমার যে টাস্কটা এখন দিলাম ওইটার জন্য আমি এটা করতেছি। ওয়াস ওয়াস মাখে ইস মাকেন আলস স্টুডেন্ট, ওয়াস মাখে ইস আলস স্টুডেন্ট, আমি কি করি অ্যাজ এ স্টুডেন্ট। এই যে দেখেন 2 নম্বর পজিশনে স্যার আলসটাকে কি হিসেবে বললে ঠিক হবে, যে ছাত্র হিসেবে কি করি সেইটা? হ্যাঁ, জি, ওকে। আমি ছাত্র হওয়াতে বা ছাত্র হিসেবে কি করি, তাহলে মাখেন মানে করা। তাহলে আমি যদি বলি না যে তুমি এখানে প্রফেসর হিসেবে কি পড়াও বা কি করো, বা তোমার এখানে কাজ কি, তাহলে এটা মাখেন মানে করা। তাহলে আমার যখন প্রশ্ন হবে তখন এটা এটা দেখেন একটা ইয়ানাইন ফ্রাগে মাখেনটা সামনে চলে আসছে, মাখে ইসের সাথে মাখেন না হয়ে মাখে হবে, তাই তো? তাহলে ইস মাখে, তাহলে কি করি আমি, তাহলে কির জন্য ডয়েচ আসছে কি বাস, তাহলে বাস মাখে ইস আলস স্টুডেন্ট, মানে ছাত্র হিসেবে আমি কি করি। তাহলে এটার উত্তরটা কি আসবে? ইস, আমি ধরেন আমি বই পড়ি ছাত্র হিসেবে, তাহলে ইস লেজে বুক, আমি বই পড়ি, ইস লেজে বুক, এরকম। তাহলে এই একটা প্রফেশন দিয়ে আপনারা এই প্রশ্নটা তৈরি করছেন, এটার উত্তর দিবেন। দেন এটার প্রফেশন হিসেবে সে কি করে ওইটার উত্তর দিবেন। তাহলে একটা প্রফেশন দিয়ে 4টা সেন্টেন্স তৈরি হচ্ছে না? 2টা প্রশ্ন আর 2টা উত্তর। জি স্যার। সেম আর জি একটা স্যার। এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আর্টস দিয়ে একটা এক্সাম্পল দেই। ডাক্তার, প্রথমে তাকে জিজ্ঞেস করলাম তুমি কি ডাক্তার অথবা আপনি কি ডাক্তার। যদি ইনফর্মাল করি তুমি ডু দিয়ে, তাহলে আমার প্রশ্নটা হবে কি, বিস্ট ডু আর্স্ট, তুমি কি ডাক্তার, এই যে ডু দিয়ে বলছি, তুমি কি ডাক্তার ইনফর্মাল। অথবা এটাকে যদি আমি ফর্মাল বানাই তাহলে ডুর জায়গায় কি হবে, জি হবে না? এখন জির সাথে তো বিস্ট হয় না, জির সাথে হয় কি, জিন্ড, জিন্ড জি আর্স্ট। তাহলে এটা হয়ে গেল আমার প্রশ্ন। এখন এটা উত্তর কি আসবে? আমি যদি ডাক্তার হয় আমি বলবো যে ইয়া মানে ইয়েস, ইস ইয়া বিন ইস বিন আর্টস, আর্টস। হ্যাঁ আমি হচ্ছি ডাক্তার, গেল আমার এই প্রশ্নের উত্তর। এখন যদি প্রশ্ন করে স্যার, ডাক্তার হিসেবে স্যার, তুমি কি, জি একটা ছোট প্রশ্ন ছিল, ওই যে আমি যদি এখানে দু, আপনি দু দিয়ে তো কোশ্চেনটা করছেন, তাহলে দু থাকলে কি ওই বিজ, বিজ দু আর্টস এরকম হয়তো? এই যে আমরা শিখছিলাম ভার্ব কনজুগেশন, জাইন ভার্ব, আপনি ছিলেন না মনে হয় ক্লাসে? ইয়ান জাইন ভার্ব মানে বি ভার্বটা, আমরা ইংরেজিতে বি ভার্ব শিখছিলাম না, শিখছিলাম জি, না যে আই এর সাথে আই এম, ইউ আর, দে আর, জি, হি ইজ, এইরকম সেম জাইন ভার্বটা থেকে ইসের সাথে হয় ইস বিন, ডু বিস্ট, জি জিন্ট,
এরকম ফর্ম আছে, আপনি একটু আগের ক্লাসগুলো রিভিউ করেন তাহলে পাবেন। তাহলে এই জন্য ডুর সাথে বিজটা আসে, ঠিক আছে। আর জি। প্রশ্ন করার জন্য ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসি, গেল এটা। তো এখানে পরের কথাটা হচ্ছে যে তুমি ডাক্তার হিসেবে কি করো, তাহলে was magst du als Arzt। যে ডু এর জন্য মাখেনটা হয়ে গেছে মাস্কড, আর আমরা যেহেতু বি ফ্রাগেন করব তাহলে এই যে ভার্বটাকে তো 1 নম্বর পজিশনে আনছি, তার আগে আমরা ভি ভার্বটা নিয়ে আসছি ভাস, মানে তুমি কি করো, ওই যে কি ডয়েস হচ্ছে কি ভাস, তাহলে ভাস মার্কস ডু আলস আর্টস, তুমি কি করো ডাক্তার হিসেবে, ঠিক আছে। ভাস মার্কস ডু আলস আর্টস, তাহলে আমি ডাক্তার হিসেবে কি করি, আমি রুগীদেরকে পরিদর্শন করি বা পরীক্ষা নিরীক্ষা করি। তাহলে ইস পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে উন্টার জুখেন, তাই না, উন্টা জুখে পাসিয়েন্টেন। ইস উন্টার জুখে পরীক্ষা আমি পর্যবেক্ষণ করি পেশেন্টকে, পাসিয়েন্টেন মানে পেশেন্ট বা রুগীদেরকে। তাহলে বুঝতে পারছেন, একটা প্রফেশন দিয়ে আপনারা প্রথমে এই প্রশ্ন করবেন, দেন আবার আরেকটা প্রশ্ন করে আরেকটা উত্তর দিবেন। তাহলে একটা প্রফেশন দিয়ে 4টা সেন্টেন্স তৈরি হচ্ছে, 2টা প্রশ্ন আর 2টা উত্তর। এখন আপনারা চাইলে ইনফর্মালটা ইউজ করতে পারেন কয়েকটার ক্ষেত্রে, কয়েকটার ক্ষেত্রে ফর্মালটা ইউজ করতে পারেন। এখানেও সেম ভাবে এই প্রশ্নটা তো ইনফর্মাল দিয়ে করছে, এটা যদি ফর্মাল হইতো তাহলে কি হইতো, was machen Sie, মাখেন জি হইতো না, জি আলস আর্টস, এই যে ডুর জায়গায় এখন জি হয়ে যাইতো, আর জির কারণে মার্কসটা এখন মাখেনে চলে যাইতো, তাই না, আমরা ভার্ব কনজুগেশন তো শিখছি এরকম। তাহলে আপনারা চেষ্টা করবেন যে ডু ইউজ করতে কিছুটাতে আর কয়েকটাতে জি ইউজ করতে, এভাবে করে সবগুলা এই যে এখানে যতগুলা প্রফেশন আছে, এই যে প্রফেশনগুলা, এই প্রফেশনগুলা দিয়ে 2টা করে প্রশ্ন আর 2টা করে উত্তর তৈরি করবেন। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার হোমওয়ার্ক। সবাই হোমওয়ার্ক বুঝতে পারছেন? জি ভাইয়া। জি স্যার। সবাই সবাই মিশুক ভাই? জি ভাইয়া বুঝছি। ওকে, ভালো। তাহলে একটু পর্যন্ত আজকে থাক। এই যে লেজেন্ড ভার্বটা, এটা একটা ইরেগুলার ভার্ব, ইরেগুলার লেজেন্ড ভার্বটা ডুর সাথে লিস্ট হয়ে যায়, বানানের একটা ই হয়ে যায়, একটু খেয়াল রাখবেন, এখানে পাশে দেওয়া আছে। লেজেন্ডটা ডু লিস্ট হয়ে যায়, এস ইয়েস লিস্ট হয়ে যায়। এন্ড ভিকেলটা এন্ড ভিকলে, এই যে এলটা আগে যে এটা পরে চলে যায়, এই যে এন্ড ভিকলে একটু খেয়াল রাখবেন, যেগুলা ইরেগুলার ভার্ব বানানে চেঞ্জ হয় ওগুলা ওরা সাইডে সুন্দর করে দেওয়া আছে। হাভেন ভার্বটা ডুর সাথে হয় হাস্ট আর এর সাথে হয় হাট, এটা আমরা দেখছিলাম ভার্ব কনজুগেশনে। আর তার পাশাপাশি আমরা ভার্ব কনজুগেশনের একটা টেবল, একটা পিডিএফ দিয়ে দিছি না গুগল ড্রাইভে, ওইখান থেকে ভার্ব গুলা কোনটার জন্য কি ফর্ম হয় ওগুলো আপনারা একটু দেখে নিবেন। একটু বন্ধু কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না ভাইয়া, না আর প্রশ্ন নাই। আবার ক্লাস হচ্ছে মঙ্গলবার, 4টা হোমওয়ার্ক দিছি, আপনারা 4টা হোমওয়ার্ক সুন্দর করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, পিক গুলো আমি দেখে নিবো। আপনারা যদি না দেন তাহলে আমি রিভিউ করতে পারি না, আপনাদের কোন কোন জায়গায় ভুল হচ্ছে ওইটা তো আমি বুঝতে পারতেছি না। তো আপনারা হোমওয়ার্ক গুলো দিবেন আর একটু আর্লি দিবেন, যেন আমি ক্লাসে ঢোকার আগে রিভিউ করার এনাফ টাইম পাই। তো আপনারা একটু আর্লি হোমওয়ার্ক দিলে আমি দেখতে পারি।